ঠিক ওই সময় আল্লাহ ডাক দিবে, বান্দারা তোরা কি আমারে মানিস? বলে আল্লাহ মানি। তাহলে যদি মানিস তাড়াতাড়ি জাহান্নামে চলে যা, এক্ষুনি জাহান্নামে চলে যাবি, যা তোদেরকে জাহান্নাম দিয়ে দিলাম। আহা, সেই দিন বোবা যারা, অন্ধ যারা, আপনার পাগল যারা, শিশুকালে যারা মারা গিয়েছিল, আবার কিছু জন্মগত পাগল ছিল, আবার এমন ব্যক্তি যাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় নাই, তারা একবারে সমুদ্রের উপকূলীয় অথবা আপনার এমন আমাজন জঙ্গলের এমন জায়গা আছে যাদের কাছে আজও পর্যন্ত কেউ কালেমার দাওয়াত নিয়ে যায় নাই। ওই অবস্থায় তারা মারা গেছে। কিয়ামতের ময়দানে এই শ্রেণীর ব্যক্তি যাদের কাছে কোনোদিন কালেমার দাওয়াত পৌঁছায় নাই, আবার এমন ব্যক্তি যারা ছোট্টকালে কাফেরের ঘরে মারা গিয়েছিল, অথবা মুসলমানদের ঘরে বালেগ হওয়ার আগেই মারা গিয়েছিল, অথবা এমন ব্যক্তি জন্মগতভাবে পাগল, কিয়ামতের মাঠে এরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবো, বান্দারা তোমরা কেন দুনিয়াতে আমার আইন মানো নাই? তখন ছোট্ট শিশুকালে যে মারা গেল সে বলবে, রব আমি তো কিছু বুঝার আগে তুমি দুনিয়ার থেকে আমাকে নিয়ে আসছো, এই জন্য আমি তোমার কোন আইন মানতে পারি নাই। আল্লাহ আমি যদি বুঝতাম তাহলে আইন তোমারটা মানতাম। পাগল বলবে, রব্বুল আলামিন তুমি আমার পাগল বানাইছিলা, জন্মগতভাবে পাগল ছিলাম, যদি পাগল না হইতাম তোমার আইন আমি মানতাম। তারপরে ওই যে যেই জনপদে কালেমার দাওয়াত যায় নাই, উপজাতি অথবা জঙ্গলবাসী, তারা বলবে, রব্বুল আলামিন আমরার কাছে তো কোনো কালেমার দাওয়াত আসে নাই, যদি আমরার কাছে কালেমার দাওয়াত আসতো তাহলে আমরাও মানতাম। ঠিক ওই সময় আল্লাহ ডাক দিবে, বান্দারা তোরা কি আমারে মানিস? বলে আল্লাহ মানি। তাহলে যদি মানিস তাড়াতাড়ি জাহান্নামে চলে যা, এক্ষুনি জাহান্নামে চলে যাবি, যা তোদেরকে জাহান্নাম দিয়ে দিলাম। ওই সময় যারা দৌড় দিবে আর কিছু দাঁড়ায় থাকবে। একদল দৌড় মারছে জাহান্নামের দিকে, আর এক দল দাঁড়ায় রইছে জাহান্নামের দিকে, দৌড়ায় যাচ্ছে। যারা দাঁড়াই রইছে ওদেরকে আল্লাহ বলেন, কিরে তোরা দাঁড়াইছস কেন, তোরা গেলি না কেন? ওরা বলবে, আল্লাহ আল্লাহ জাহান্নাম তো বড় ভয়াবহ জায়গা, কি করে যাব? আল্লাহ এটা তো বড় ভয়াবহ জায়গা, কি করে আমরা যাব? তখন আল্লাহ বলবো, বান্দারা আমারে দেখা, জাহান্নাম দেখা আমি হুকুম দেওয়ার পরেও তোরা গেলি না, তার মানে আখিরাতের হুকুম তোরা মানলি না। দুনিয়াতে তোরা পাগল না হলেও ভালো হলেও আমার হুকুম মানতি না, দাওয়াত পৌঁছলেও আমার হুকুম মানতি না, বালেগ হইলেও তোমরা আমার হুকুম মানতা না, তোরা জাহান্নামে চলে যা। এই যারা জাহান্নামে যাচ্ছে দাঁড়াও। আরো জোরে। ন্যায় বিচার কার? ন্যায় বিচার কার? আল্লাহর ন্যায় বিচার। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ ওই ব্যক্তিকে ছায়ার নিচে জায়গা করে দিবে যে দুনিয়ার থেকে ন্যায় বিচার করে গেছে। আমার দেশে অনেকেই বিচার করে, ভাই মুতেই পানি নেয় না। কি কথা কর না, সালিশ দরবার করে মুতে বেটা পানি নেয় না। তো যে বেটা মুতে পানি নেয় না তার তো আল্লাহর ভয় নাই, কথা ঠিক কিনা? আল্লাহর ভয় নাই, তো সে কি বিচার করবে বলেন তো? এই জন্য অনেক বিচার ডান বাম হয়, অনেকে কান্দে, অনেকে হাসে, এই অবস্থা। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার ভিতরে যারা নেই বিচার করবে, কিয়ামতের মাঠে আল্লাহর আরশে মুআল্লার নিচে আল্লাহ তার জায়গা করে দিবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সিরিয়ার একটা জনপদের নাম আলেপ্পো। এই শহরটা যুদ্ধে নষ্ট হয়ে গেছে, খুব প্রাচীন একটা শহর আলেপ্পো শহর। তা আলেপ্পো থেকে একটা চিঠি গেছে খলিফা হারুনুর রশিদের রাজ দরবারে। চিঠির মধ্যে লেখা, খলিফাতুল মুসলিমিন আগামী এই গত 1 মাস পর্যন্ত কোনো আমাদের বিচারক অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, বিচার কার্য হচ্ছে না, বিধায় শহরে চুরি বাড়ছে, ডাকাতি বাড়ছে, খুন খারাপি বাড়ছে।
মুহতারাম খলিফাতুল মুসলিমিন তাড়াতাড়ি করে আমাদের আলেপ্পো শহরে একজন বিচারক নিয়োগ দেন। তো খলিফা চিঠিখানা পাওয়ার সাথে সাথে আর একটা চিঠি লেখছে যে আগামী 7 দিনের ভিতরে আলেপ্পোতে নতুন বিচারক উপস্থিত হবে। নতুন বিচারক উপস্থিত হলো, ফজরের নামাজের পরে বিচার কার্য শুরু হয়েছে। আগের বিচার ফজরের নামাজের পরেই শুরু। তো ফজরের নামাজ বিচারকরা পড়তেন, প্রত্যেক মসজিদে বিচারকরা নামাজ পড়াইতেন। তো বিচারক নামাজ পড়াইয়া ফজরের নামাজের পরে আসছে, মুসল্লিরা সবাই আসছে, লোকেরা এক বৃদ্ধা মহিলাকে ধরে নিয়ে আসছে, এক বৃদ্ধা নারীরে লোকেরা ধরে নিয়ে আসছে। বিচারক জিজ্ঞেস করলেন, এই মুরব্বীকে ধরে আনছে কেন? বলে উনি রুটির দোকানে রুটি চুরি করতে যে হাতে নাতে ধরা পড়ছে, এই জন্য ধরে নিয়ে আসছি। অ্যাটেনশন, বিচারটা খুব সিরিয়াস। রুটির দোকানে রুটি চুরি করছে। বিচারক জিজ্ঞেস করলেন, বুড়িমা তুমি কি ঠিক রুটির দোকানে রুটি চুরি করতে যে ধরা পড়ছো? মহিলা ডাক দেখা, হা বিচারক, রুটির দোকানে রুটি চুরি করতে যে আমি ধরা পড়ছি। বলে, বুড়িমা কি জন্য তুমি চুরি করতে গেলা? বুড়িমা বলতেছে, বিচারক আমি চোর। আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার ঘরের মধ্যে 2টা এতিম নাতি বাচ্চা আছে, তাদের মাও নাই বাবাও নাই। আমি নিজে পালি, তারাও না খাওয়া, আমি নিজেও না খাওয়া। 7 দিন পরে বাচ্চাদের কান্না সহ্য করতে না পেরে আমি বৃদ্ধকালে রুটির দোকানে রুটি চুরি করতে গিয়েছিলাম। হ্যাঁ আমি চোর বিচারক, আমি চোর। বিচারক স্তব্ধ হয়ে গেলেন, বললেন, আজকে আমি কোনো ফয়সালা দিব না, কালকে ফয়সালা দিব। কিন্তু কালকে যিনি শহরের নগর প্রধান ডিসি সাহেব আছেন তিনি থাকবেন, যিনি পুলিশ প্রধান তিনি থাকবেন, খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন এই আলেপ্পো শহরের তিনিও থাকবেন। আর আলেপ্পো শহরের ধনী ধনী ব্যক্তি যারা আছে কালকে যেন তারাও উপস্থিত থাকে, তাদের উপস্থিতিতে এই মহিলার বিচার আমি করব। আমার দিকে তাকাবেন, ঘটনাটা শুনে দোয়া করে যায়, বুঝে যাবেন দিন কি জিনিস, ইসলাম কি, আমাদের জীবন কেমন হওয়া উচিত বুঝে যাওয়াটা দরকার। ওয়াজ তো সারা বছর আমরা শুনি কিন্তু বাড়ি পর্যন্ত নেই না। ওই বরিশালের জুয়ার ভাটা তো দাদা দাদি দুইজন ওয়াজ শুনতে এসেছে, জোয়ার আসে আবার জোয়ার চলে যায়। তো সন্ধ্যার সময় এসে ওই সময় জোয়ার নাই, খাল পার হয়ে চলে এসেছে। রাত 12টার পরে জোয়ার আসছে, দাদা দাদি ওয়াজ শুনে, দাদা নাতি ওয়াজ শুনে রোয়ানা দিছে। তো হুজুর ওয়াজ করছে, বাবারা গিরের উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়, কবিরা গুনাহ, আল্লাহ খুব শাস্তি দিবে। তো নাতি তো খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, নতুন নতুন আইছে। দাদা প্রত্যেক বছরই ওয়াজ শুনে, আগেকার ওয়াজ তো ওই বছরে সারা এলাকায় একটা হইতো, সারা এলাকার মানুষ হারিকেন টারিকেন ধরে টরে আস্তে আস্তে যাইতো, হুজুরগার ওয়াজ শুনে যে সারা রাত ভরে ওয়াজ হইতো। অন্তর এই সিস্টেম নাই। তো যাই হোক, এই ওয়াজ শোনার জন্য গেছে দাদা নাতি দুইজনে। আর হুজুরে তো ভালো ওয়াজ করছে, নাতি ভালো করে শুনছে। আর খালের কাছে এদে বিরাট বড় পানি। আর নাতি কয়, দাদা কেমনে পারাবা নৌকাটা করে, কার নামতে থাক। তো নাতি দেখে যে দাদা খালি নামে আর লুঙ্গির কাপড় উপরে উড়ায়। দাদা নামে আর লুঙ্গির কাপড় উঠাইতে উঠাইতে নাতি দেখে লুঙ্গির কাপড় টাইম দিয়ে মাথায় বেঁধে লাগছে। আর নাতি কয়, দাদা করো কি? হুজুরেরা কইছে গিরের উপরে কাপড় উঠাইলে ফরজ তরক হয়, তুমি তো একবার মাথায় বেঁধে লাগছে। কাই বেটা, তোর বাপ জন্ম হওয়ার আগে তো আমি ওয়াজ শুনি, জীবনে কোনোদিন খালের ওই পারের ওয়াজ এই পারে নিচি না। আর তুই একদিনে ওয়াজ লিয়ে যাবি, তাড়াতাড়ি নাম। বুঝতে পারছি, এইটা হলো আমরা ওয়াজ। খিচুড়ির টুপলাটা ধরে বাজ যাওয়ার পরে আর ওয়াজ বলে পায় না, শেষ ওয়াজ। এই ওয়াজ যত শুনবেন কাজ হবে না ভাই। ওয়াজ শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে হবে, তাইলে লাভ হইবে। ঠিক। বিচারক পরের দিন বিচারে নতুন করে বসছে।
কোরআন বলতেছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার। আমি মালিক তোমাদেরকে হুকুম প্রদান করলাম দুনিয়ার মধ্যে তোমরা ন্যায় করবা, হক ইহসান দয়া করবা, হক করবা, ন্যায় করবা, আর হক করবা, দয়া করবা। মাল্লাম ইয়ারহামিন্না সামাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। এই যে এখন রাজনীতি শুরু হয়ে গেছে বাজান রে, মনে কিছু নিয়েন না। আমার পার্টির নাম হলো সুবিধাবাদ পার্টি। আমি আমার যে পার্টি, এই পার্টির নাম সুবিধাবাদ পার্টি। সুবিধাবাদ জিন্দাবাদ। আমি কোনো পার্টি টাটি করি না। কে পার্টি করবো কোন? তো এই দেশের মানুষ ভোট দিবার যাইয়া ওই বিকেলবেলা একজনের কাছে হ ভাই আমার 5টা আছে দিয়ে দিবানি, 500 টাকা দিছে খুশি করে দিবানি। সন্ধ্যার সময় আরেকজন এসে 1000 টাকা দিছে কেন আমার 5টা দিয়ে দিবানি। তারপরে রাত্রে 12টার সময় আরেক পার্টি এসে 1500 টাকা দিছে কেন আপনারই দিবানি। ভোটে যাওয়ার সময় আরেকজনে এসে 2000 টাকা ঢুকাই দিছে কেন আপনারই দিয়ে দিবানি। বুঝতে পারছেন? এ জাতির কোনো তালের ঠিক নেই। সকালে একটা, দুপুরে একটা, রাত্রে আর এক তাল। ভোট দিবার চাই দিল না, দিবার চাইছে একজনে মারিয়ে দিচ্ছে আর একজনে। টাকা যেদিকে বেশি ভোট সেই দিকে বেশি। এটা তাল তুল নাই। কি কথা কর না, কোন তাল নাই। এই জন্য আমি সুবিধাবাদ জিন্দাবাদ। কি কুমার বলেন তো? এই যে রাজনীতি এসে দেখবেন মারামারি, ধরাধরি, ফিডেফিডি, হরতাল, ভাঙচুর, ফিডেফিডি, মারামারি। আচ্ছা আপনারা বলেন, রাস্তা দিয়ে একটা গাড়ি চলতেছে, এমনও কিছু মানুষ আছে যে মানুষের একটা গাড়ি একটাই সম্বল। ওটা আগুন দিয়ে পুড়ে যাওয়ার পরে ওই লোকটা পথে বসে যাবে, গরিব হয়ে যাবে। এরকম বহু আছে। ঢাকার শহরে কোনো অনেক দোকানদারদের দোকান পুরাই দেওয়া হলো আগের রাজনীতিতে। যেটাই হোক, যেই করুক বা নাই করুক, এই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পরে কত মানুষের কান্না দেখা গেছে। হায় আফসোস, কি পরিমাণে গরিব মানুষগুলি যে কান্না করছে ফুটপাতের দোকানগুলি পুরাই দেওয়ার পরে। মানে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপতেছে তাদের কান্না দেখে। ঠিক। তার ওই 10, 20 হাজার, 50, 1 লক্ষ টাকার কাপড়ই তার সম্ভব। যার হারায় সে বুঝে হারানোর যন্ত্রণা কি, যার না থাকে সে বুঝে না থাকার যন্ত্রণা কি। যার দারিদ্রতা আছে সে জানে দারিদ্রতা কি জিনিস, যার ঘরে খাবার নাই সে জানে খাবার না থাকা কি জিনিস। কত কষ্ট সে বুঝে। যার ঘরে খাবার আছে সে বুঝবে না। এই জন্য আল্লাহ মাহে রমজান রোজা দিয়েছে ধনীকে গরিবের মর্ম বুঝার জন্য, অভাব বুঝার জন্য। সুবহানাল্লাহ। এই জাতি বুঝে না তো। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে বিচারক ডাক দিয়ে বলতেছে সকালবেলা বিচার হবে, কিন্তু যাদেরকে বলছি তারা উপস্থিত হবে। জেলার যিনি জজ তিনি কিন্তু জেলার প্রধান। জজের পাওয়ার কিন্তু সবার চাইতে বেশি। জেলা জজের পাওয়ার সবার চাইতে বেশি। ঠিক। এসপিডিসির চাইতে বড় পাওয়ার হলো জেলা জজের পাওয়ার। ঠিক। তো বিচারক যিনি তিনার পাওয়ার বেশি, হুকুম দিয়েছেন সবাই আসতে হবে। কিচ্ছু করার নাই, সবাই আসলো। বিচারক বিচার করতে বললেন যে বুড়িমা চুরি করতে গেছে, হাতে নাতে ধরা পড়ছে। কিন্তু বুড়িমা ইচ্ছা করে চুরি করে নাই, বুড়িমা চুরি করতে বাধ্য হয়েছে। কারণ 7 দিন তার ঘরে কোনো খাবার ছিল না, এতিম বাচ্চা তার ঘরের মধ্যে। এই শহরের যিনি নগর প্রধান আছেন, খলিফার পক্ষ থেকে তিনি তার দায়িত্ব ছিল এই গরিব মানুষের ঘরে খোঁজ নেওয়া, কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেন নাই। এই বুড়ির জন্য আমি 100 বেত্রাঘাত নির্ধারণ করলাম, কিন্তু এই বেতের বাড়ি বুড়িমাকে মারা হবে না। যিনি নগর প্রধান আছেন তার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। বিচারক বলতেছে নগর প্রধানের হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মেরে দাও, কারণ বুড়ি চুরি করছে, পেটের দায়ে চুরি করতে গেছে। এই খলিফার পক্ষ থেকে সে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, এই জন্য তাকে 20টা বেতের বাড়ি দিয়ে দাও। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান।
এরপরে বিচারক বলতেছে যিনি পুলিশ প্রধান আছেন তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারো, কারণ সে তার দায়িত্ব পালন অবহেলা করেছে। 2 নাম্বার, খাদ্য অধিদপ্তরের দায়িত্ব যা আছে তার দায়িত্ব ছিল এই পরিমাণ করে খাবার পৌঁছায় দেওয়া, কিন্তু খলিফার পক্ষ থেকে সে তার দায়িত্ব অবহেলা করেছে, তার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়। আল্লাহু আকবার, একসাথে বলবেন না আল্লাহু আকবার। এরপরে বিচারক বলতেছে খলিফার দায়িত্ব ছিল তার ঘরে খাবার পৌঁছানো, কিন্তু খলিফাও ব্যর্থ হয়েছে, যেহেতু খলিফার প্রতিনিধি বিচারক আমি, খলিফার পক্ষ থেকে যেন আমার হাতের মধ্যে মারা হয়। আল্লাহু আকবার। হাই হাই হাই, বিচার কি জিনিস! এই জন্য এরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। মনোযোগ দেন। তারপরে বিচারক বলতেছে হ্যাঁ, সবার হাতে তো 20টা করে মারা হয়েছে, আর বাকি 20টা বাদ আছে। এই 20টা বেতের বাড়ি এই শহরের ধনী ধনী যারা আছে তাদের হাতে মেরে দাও, কারণ এই শহরের ধনীদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাই দেওয়া, খোঁজ খবর নেওয়া। এরাও তার নিজস্ব দায়িত্ব পালন অবহেলা করছে, এরা নিজেরা খাইছে, ঘুমাইছে, আনন্দ করছে, গরিব মানুষের খোঁজ খবর নেয় নাই। এরকম যদি আমার দেশে চলতো রে ভাই, তাহলে এদেশের গরিব আর মিলে করে দুঃখ থাকতো না, সব তারের মধ্যে সোজা হয়ে যেত। ঠিক, কয়জন ধনী শহরে গরিব মানুষের বাড়ি খাওয়া খোঁজ নেয় কম? সবাই তো খালি মক্কা মদিনায় দৌড় দেয়, হাজি সাহেব নামের আগে আলহাজ হাজি, উরে বাপরে বাপ হাজি। বুঝে যাইতে হবে ওয়াজ। এবার বিচারক ডাক দিয়ে বলতেছে 100 রৌপ্য দিনার এই মহিলার জন্য জরিমানা ধার্য করলাম, কিন্তু মহিলা কোথা থেকে রৌপ্য দিনার দিবে? আমি খলিফার পক্ষ থেকে 50 দিনার দিয়ে দিলাম, বাকিরাও 50 দিনার করে জমা করো। বাকিরাও 50 দিনার করে জমা করার পরে 300 দিনার হয়ে গেছে। 300 দিনার হয়ে যাওয়ার পরে 100 দিনার রাখা হলো রাষ্ট্রীয় কোষাগারে বরাদ্দ জরিমানা বাবদ, আর 200 দিনার ছিল, 20টা দিনার দিয়ে দেওয়া হলো রুটির দোকানদারকে ক্ষতিপূরণ, আর 180 দিনার দিয়ে মহিলার হাতে দিয়ে দেওয়া হলো মা 180 দিনার আপনার হাতে দিয়ে দিলাম। আগামী মাসের মধ্যে ইরাকের বাগদাদে আপনি উপস্থিত হবেন, খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার।